হ্যালো বন্ধুরা, তোমাদের আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজকে আবার দেখো চলে এসেছি বাপের বাড়ি। দেখলে তো আগের ভিডিওতে বাপের বাড়ি থেকে চলে গিয়েছিলাম বেশ কিছু কাজের জন্য, যেহেতু আমার ভাগ্নির বার্থডে ছিল, তারপর আমারও বার্থডে ছিল, সেই উপলক্ষে সমস্ত কাজ মিটিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম। ভোটের দিন আবার চলে এসেছি, হরিনাম সংকীর্তন হচ্ছে সেই উপলক্ষে। আর দেখো আমার ফুল ড্রেসটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা খুব সুন্দর, তো নতুন একটা ড্রেস, যাই হোক কেমন লাগছে। আর দেখো আমার দিদা এসেছে অনেকদিন পর, প্রায় 1 বছর আসেনি দিদা। সে আমার বিয়ে উপলক্ষে এসেছিল, তারপরে আর আসেনি। এদিকে মাও রেডি হয়ে গেছে, সবাই যাব হচ্ছে হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে আমাদের বাড়ির কাছে, ওখানে গান শুনতে যাব। চলো তোমাদেরকেও পুরো ভিডিওটা দেখাবো কেমন কি গান হচ্ছে। তোমরাও একটু রাধে রাধে বলে হরিনাম সংকীর্তন শোনো, সবাই মন শান্ত হয়ে যাবে হরিনাম শুনলে। দেখো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, চলে এসেছি। এখানে সখীর দল নাচছে। এটা আমাদের এখানে ছোট দল বলে। ছোট দলের নাচ হয় সন্ধ্যার দিকে, আর বড় দল হয় রাত্রে 9টার পর। এটা হচ্ছে বিকেল 5টা, সাড়ে 5টা থেকে হচ্ছে ছোট দল। আর এদিকে দেখো রাধা গোবিন্দও আছে, আমাদেরকে রাধা গোবিন্দকে দর্শন করাবো। এই সাইডে সবাই বসে পড়েছে, আর নিচেতেও অনেকজন আছে বসে। গোটা গ্রামের সবাই এই নাম সংকীর্তন শুনতে সন্ধ্যার দিকে আসে। তাহলে দেখো সখীর দল নাচছে, অনেকে টাকা দেয় নাম সংকীর্তন হতে হতে। যে রাধা আর কৃষ্ণ সেজেছে একজন। এদিকে দেখো গ্রামের সবাই যে যার মতো টাকা পয়সা দিচ্ছে, আর ওরাও নাচছে দলের সঙ্গে। দলে দেখো গানও হচ্ছে, এদিকে নাচ হচ্ছে। বা চলো রাধা গোবিন্দকেও তোমাদের সঙ্গে দর্শন করাবো। আর প্রচুর লোকজন হয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকটা। পুরোটা তো ক্যামেরাটা ঘুরিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, যতটুকু পাচ্ছি দেখাচ্ছি। দেখো প্রচুর লোকজন হয়ে গেছে সন্ধ্যার দিকে। আর আমি তো এলামই কিছুক্ষণ আগে। আমিও ঠাকুরের জন্য দেখো একটা মালা, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছি ঠাকুরকে পুজো দেবো বলে। আর এটা ছিল বুদ্ধ পূর্ণিমার দিন, যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন দেখো ঠাকুরের জন্য মালা নিয়ে এলাম। আর কিছুজন অনেকজন মালাও দিয়েছে, দেখো মুটুক দিয়েছে মাকে, মানে রাধাকে মুটুক, কৃষ্ণকেও মুটুক দিয়েছে, মালা দিয়েছে কত। আর প্রচুর হরি লুট হয় এই সময়, চকলেটের লুট হয়, বাতাসার লুট হয়। দেখো এবার ব্রাহ্মণ পুজোতে বসবে, এখনো পুজোয় বসেনি, এবার পুজো বসে গেছে। দেখো সমস্ত জোগাড় হচ্ছে রাধা গোবিন্দ। আর এই 3 দিন যে নাম সংকীর্তন হয়, এই 3 দিন নাম কিন্তু একভাবেই হয়ে যায় রাধা আর গোবিন্দ। একবারে তোমার 3 প্রহর হরিনাম হওয়ার পর, 3 দিন হওয়ার পর একবারে 4 দিনের দিন সকালবেলায় যেই সময় হরিনাম শুরু করেছিল সেই সময় ছাড়বে। আর ওইদিকে দেখো ব্রহ্মা ঠাকুর এসেছিল, যেহেতু আমাদের হরিনাম সংকীর্তন যেদিন হয় তার আগের দিন হচ্ছে ব্রহ্মার পুজো করা হয়। ব্রহ্মা ঠাকুর এসেছিলো, ওই দেখো ব্রহ্মা ঠাকুরকে বিসর্জন দেওয়া হচ্ছে। একদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, একদিকে ব্রহ্মার বিসর্জন দিতে যাচ্ছে এই যে মাথায় করে। ব্রহ্মা ঠাকুর আগের দিন পুজো হয়ে গেছে ব্রহ্মার, আমি আসতে পারিনি, আমার ভাগ্নির জন্মদিন ছিল তার জন্য। এই দেখো ব্রহ্মা ঠাকুরকেও দেখিয়ে দিলাম। এবার চলো রাধা গোবিন্দকে তোমরা একটু নমস্কার করে নাও। কি সুন্দর লাগছে দেখো, রাধা গোবিন্দকে সাজিয়েছে খুব সুন্দর। আমি প্রত্যেকটা ব্লগ যতটুকু পেরেছি তুলে রাখার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকটা ব্লগ পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো, তার জন্যই বানানো হয়েছে। এবার দেখো সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে, পুজো হয়ে গেল, এবার আরতি শুরু হচ্ছে। প্রথম আরতি শুরু করলো, কি সুন্দর লাগছে না দেখতে। আমার তো বেশ ভালো লাগে হরিনাম সংকীর্তন শুনতে। জানি না, ছোটো থেকে আসলে আমার দেখতে এটা খুব ভালো লাগে। আর এই সময় প্রত্যেক বছরই আমি এই হরিনাম সংকীর্তনের সময় আগে থেকে এখানেই থাকতাম। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ি গেলেও এই সময় আমি চেষ্টা করি আসার। আর বছরও, গত বছর সে বছরও এসেছিলাম। এবছরও দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে। আমার তো এখানে বসতে আর কি খুব ভালো লাগে, মনটা যেন ভীষণ শান্ত, প্রকৃতির তো মনটা ভীষণ শান্ত হয়ে যায় এখানে থাকলে। দেখো কত সুন্দরভাবে আরতি করা হচ্ছে রাধা গোবিন্দকে, আর সবাই কি সুন্দর তালে তালে নাচছেও দেখো, সবাই সবার মতো। দারুণ লাগে, এটা কিন্তু খুব অসাধারণ। এই সময় আমাদের এই সাইডের প্রত্যেকটা গ্রামেই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হয়। হরিনাম সংকীর্তন অনুষ্ঠান প্রত্যেকটা গ্রামে এই সময় হয়। দেখো এবার পদ্ম ফুল দিয়ে, শাঁখ দিয়ে আরতি হচ্ছে। প্রত্যেকটা পরপর আরতি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু পারছি ততটুকুই ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাপড় দিয়ে আরতি হচ্ছে, প্রত্যেকবার এরকমভাবেই আরতি হয়। এরপর দেখো ফুল দিয়ে, একটা পদ্ম ফুল দিয়ে মায়ের আরতি হবে, মানে রাধা আর কৃষ্ণ
একই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বললে যেন মনটা কীরকম যেন শান্ত লাগে, তাই না? আর আরতি প্রায় শেষের মুহূর্তে হয়েই এসেছে। আর আগে তো আমরা বন্ধুরা সবাই মিলে অপেক্ষা করতাম কখন এই আরতিটা শেষ হবে আর বাতাসার হরিলুট ঘোরাবো। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম।